শনিদেব ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। শনিদেব সমস্ত রাশির দেবতা, আর এই জন্যে আমি শনিদেবের সাথে জুড়ে থাকা মান্যতা এবং ভ্রমকে দূর করার জন্য চেষ্টা করছি আপনাদের কাছে। শনিদেবকে নিয়ে ভারতীয় সনাতনী হিন্দু মান্যতাকে কি বলা হয়েছে, আর যুগ পরিবর্তনের মহা সহযোগ কি আছে, আসুন দেখি শনিদেবতার সাথে জুড়ে থাকা ২১টি কাহিনী। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওং হিন্দু সনাতনী চ্যানেলে স্বাগত আপনাদের। আশা করি আপনারা ভগবান শ্রীহরির কৃপায় খুব ভালো আছেন। আজ আমি শনিদেবের এই মার্চ মাসের ২৯ তারিখে নবরাত্রির দিনে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। এর ফল হিসেবে জ্যোতিষচর্চা অনুসারে যুগ পরিবর্তনের সময় এসেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শনিদেবের সহিত জুড়ে থাকা ২১টি কাহিনী। ১. জ্যোতিষশাস্ত্রের কালগণনার অনুসারে ২৯ মার্চে একসাথে ৫টি মহা সহযজ্ঞে মিলন হতে চলেছে। জ্যোতিষীদের বিচার অনুসারে এই মহা সংযোগের প্রতিফল এই দুনিয়ার ঘটনা ছাড়া সমস্ত রাশির উপর পড়বে। এই মহাসংযোগকে জ্যোতিষীরা দুর্লভ সহযোগ বলেছেন। ২৯ মার্চে শনিদেবের রাশি পরিবর্তন শনিশ্বরীর অমাবস্যার দিন হবে। জ্যোতিষীদের মতে ২৯ মার্চে শনিদেবের রাশি পরিবর্তন যুগ পরিবর্তনের মহাসহযোগ। ওই দিন একটি খুব গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয়েছে। চৈত্র নবরাত্রির দিনও ওই দিনেই শুরু হচ্ছে। এই দিন থেকে হিন্দু নববর্ষ মানে বিক্রম সৌবর্ষ ২০৮২ শুরু হতে চলেছে। ২৯ মার্চেই প্রথম সূর্যগ্রহণ লাগবে। এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। এই কারণে সূর্যগ্রহণ যে সময় লাগতে চলেছে সেটাতে যথেষ্ট প্রভাব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবকে সৌরমণ্ডলের ৯টি গ্রহের মধ্যে সপ্তম গ্রহ বলা হয়, যার চলন সর্বদা বক্র বলেই মানা হয়। শনিদেবের সম্পর্কে অনেক ভুল ভ্রান্তিও রয়েছে। সবাই জানে যে শনিদেব প্রচণ্ড মারক এবং কষ্ট দেওয়ার দেবতা বলে জানা হয়, কিন্তু জ্যোতিষীদের মতে শনিদেব শত্রু নয়, বরং মিত্র মানে বন্ধু, কর্মফলদাতা শনিদেব। ২৯ মার্চ ২০২৫ শনিদেবের মীন রাশিতে প্রবেশ। হিন্দু ধর্মের শনিদেবের স্থান অতি মহত্বপূর্ণ। শনিদেবকে সাক্ষাৎ রুদ্র বলে মানা হয়। মান্যতা আছে যে শনিদেব কর্ম অনুসারে জাতকদের ফল প্রদান করেন। যে জাতকের ভালো আচ্ছা কর্ম রয়েছে তাদের শনিদেবের কৃপা থাকে, এবং যে জাতক খারাপ কার্যে লিপ্ত থাকে তাদেরও শনিদেবের প্রকোপ পড়ে। মান্যতা রয়েছে যে যার উপর শনিদেবের ক্রূর দৃষ্টি পড়ে যায় ওই জাতক ভীষণ দুশ্চিন্তায় এবং বিপদে আপদে পড়ে যায়। কিন্তু যদি শনিদেবের শুভদৃষ্টি পড়ে তাহলে ব্যক্তির ভাগ্য পরিবর্তন হতে দেরি লাগে না। কলিযুগে যে দেবতার সম্পর্কে অনেক ভুলভ্রান্তি রয়েছে, ওনার জন্মের কথাও অতি রোচক কাহিনী রয়েছে। আসলে শনিদেবের জন্মকথা নিয়ে অনেক প্রচলিত রয়েছে। এক পৌরাণিক কথার অনুসারে শনিদেব সূর্যদেবের পুত্র বলে মানা হয়। সূর্য এবং ওনার পত্নী সন্ধ্যার থেকে ওনার জন্ম হয়েছিল। দেবী সন্ধ্যা রাজা প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন। বলা হয় যে সূর্যদেবের তেজ এতটাই অধিক ছিল যে ওনার পত্নী সন্ধ্যা বেশি দিন ওনার তেজকে সহ্য করতে পারেননি। সেই কারণে দেবী সন্ধ্যা নিজের ছায়াকে সূর্যদেবের সেবায় নিযুক্ত করে দিয়ে ছেড়ে চলে যান সূর্যলোক থেকে। কিছুদিন বাদে ওই ছায়া থেকে শনিদেবের জন্ম হয়েছিল। বলা হয় যে শনিদেব যখন নিজের মায়ের গর্ভে ছিলেন তখন ওনার মা ভগবান শঙ্করের ভক্তিতে এতটাই লীন ছিলেন যে উনি খাওয়া দাওয়ার কথা মনেই ছিল না। এর প্রভাবে ছায়ার পুত্র শনিদেবের উপর পড়ে, যার ফলে শনিদেব শ্যাম বর্ণের হয়ে যায়। ওই রং দেখে সূর্যদেব নিজের পত্নীর উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তখন থেকেই শনিদেব পিতা সূর্যের সাথে শত্রুভাব রাখতে থাকেন। ৪.
শনিদেবের ব্যাপারে পুরাণে অনেক আখ্যান রয়েছে। শনিদেবকে সূর্যদেবের সবথেকে বড় পুত্র এবং কর্মফলদাতা বলে মানা হয়। শনিদেব লোকেদের কর্ম অনুসারে ফল দেন, কিন্তু শনিদেবের পিতা সূর্যদেবের সাথে প্রেমের সম্বন্ধ মোটেই ভালো ছিল না। যদি দুজনের গুণের প্রভাবকে দেখা হয়, তাহলে সূর্যদেব এবং শনিদেব একদম বিপরীত প্রভাবের। যেখানে সূর্যদেব সব থেকে বড় ঊর্জার স্রোতের সাথে রাশিচক্রের প্রথম গ্রহ বলে মানা হয় আর সমস্ত গ্রহের রাজা বলা হয়ে থাকে, আর সৌরমণ্ডলের গ্রহের মধ্যে শনিদেবকে বক্রী দৃষ্টিযুক্ত ধীরে ধীরে চলার গ্রহ বলে মানা হয়। পৌরাণিক মান্যতা আছে যে একবার যখন সূর্যদেব নিজের পুত্রকে দেখেন, তো শনিদেবের উপর ভীষণ ক্রোধিত হয়ে যান। বলা হয় যে পিতা সূর্যের ক্রোধপূর্ণ দৃষ্টি পড়ার ফলেই শনিদেবের শরীরের রং কালো হয়ে যায়, যার ফলে শনিদেব ওই রঙের হয়ে যান চিরদিনের জন্যে। 5. পৌরাণিক গ্রন্থ অনুসারে শনিদেবের শরীরের কালো হয়ে যাওয়ার জন্যে ভীষণ অস্বস্তিতে পড়ে যান, আর এর কারণে উনি ভগবান শিবের শরণে আসেন। শনিদেব ভগবান শিবকে নিজের গুরু বলে মেনে নিয়েছিলেন। শনিদেব নিজের সাধনা তপস্যার দ্বারা ভগবান শিবকে প্রসন্ন করে নিজের পিতা সূর্যদেবের মতোই তেজস্বী এবং শক্তির বরদান চেয়েছিলেন। পরম ভোলেনাথ এবং অগ্রদানী মহাদেব শিবও শনিদেবের ভক্তিতে প্রসন্ন হয়ে শীঘ্রই বরদান দিয়েছিলেন। ভগবান শিব শনিদেবকে বলেন যে সমস্ত নবগ্রহের মধ্যে ওনার স্থান অনেক মহত্বপূর্ণ হবে এবং লোক অন্য দেবতার মতোই ওনার পূজা করবে। শুধু এটাই নয়, ভগবান শিব ওনাকে আরও ভরসা দেন যে পৃথিবীর লোকের কেবল মানবই নয়, দেবলোকে দেবতারাও শনিদেবের নামে ভয়ভীত থাকবেন আর ওনাকে সমস্ত রকমভাবে প্রসন্ন রাখার জন্য চেষ্টা করবেন। এবং একটা মান্যতাও আছে যে ভগবান শিবের আশীর্বাদের কারণে শনিদেব দেবতাদের মধ্যে দণ্ড অধিকারী উপাধি পেয়েছিলেন। 6. পৌরাণিক কথা অনুসারে গুরু এবং শিষ্য হওয়া সত্ত্বেও শনিদেবের কারণেই ভগবান শিবকে একবার হাতির রূপে ধারণ করতে হয়েছিল। এই কথার অনুসারে ভগবান শিবের সঙ্গে দেখা করতে একবার শনিদেব কৈলাসে গিয়েছিলেন। সেখানে উনি ভগবান শিবকে বলেন যে পরের দিন ওনার রাশিতে প্রবেশ করবেন। এরপরে ভগবান শিব শনিদেবকে জিজ্ঞাসা করেন কতক্ষণ পর্যন্ত শনির দৃষ্টি শিবের উপরে থাকবে। শনিদেব তখন ভগবান শিবকে বলেন যে পরের দিন স্বপ্রহর পর্যন্ত থাকবে। শনিদেবের দৃষ্টি থেকে বাঁচার জন্যে ভগবান শিব ধরতিতে চলে যান আর হাতির রূপ ধারণ করে এদিক ওদিক লুকোতে থাকেন। যখন শনিদেবের দৃষ্টি পড়ার সময় পেরিয়ে যায়, তখন ভগবান শিব পুনরায় কৈলাস পর্বতে ফিরে আসেন। এরপরে ভগবান শিব শনিদেবকে বলেন ওনার দৃষ্টি থেকে বাঁচতে পুরোপুরি সফল হয়েছিলেন। কিন্তু শনিদেব হেসে ভগবান শিবকে বলেন আমার দৃষ্টি প্রভাবই ছিল যে আপনাকে ধরতিতে হাতির রূপ ধারণ করে লুকিয়ে থাকতে হয়েছিল। 7. মান্যতা আছে যে যে ব্যক্তি হনুমানের পূজা করে শনিদেবের প্রকোপ পড়ে না তার উপর। পৌরাণিক কথার অনুসারে একবার শনিদেব নিজের শক্তির উপর অনেক অহংকার হয়ে যায়, কারণ উনি মনে করতেন যে ওনার বক্র দৃষ্টিতে যে কোনো কাউকে অহিত করতে পারবেন। বলা হয় যে একবার হনুমানজি জঙ্গলে বসে আরাধ্য প্রভু শ্রীরামের ধ্যান করছিলেন। ওই সময়ে শনিদেব ওখান থেকেই যাচ্ছিলেন। যখন শনিদেবের দৃষ্টি হনুমানের উপর পড়ে, তখন উনি বজরঙ্গের উপর বক্র দৃষ্টি ফেলেন, কিন্তু ওনার বক্র দৃষ্টির কোনো প্রভাব হনুমানজির উপর পড়েনি। ওই দেখে শনিদেব প্রচণ্ড ক্রোধিত হয়ে যান। উনি তখন হনুমানজিকে চ্যালেঞ্জ করলেন, কিন্তু
ওনার কোনো কথার উত্তরই দিলেন না। আর আগের মতোই হনুমানজি শ্রীরামের ধ্যান করতেই থাকেন। যখন শনিদেব নিজের ক্রোধ লাগাতার দেখাতেই থাকেন, তখন হনুমানজি ওনার অহংকার ভাঙার কথা ভাবেন। 8. শনিদেবের বারবার চ্যালেঞ্জের দেওয়া সত্ত্বেও হনুমানজি অনেকক্ষণ শান্ত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি শনিদেবের জঘন্য ব্যবহারে খুব রেগে যান। হনুমানজি শনিদেবকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে নিজের লেজে করে শনিদেবকে উড়িয়ে নেন। এই ঘটনার পরেও ওনার অহংকার ভাঙেনি। উনি হনুমানকে বলে ফেললেন যে, তোমার আরাধ্য প্রভু শ্রীরামও আমার কোনো কিছু করতেই পারবে না। আপন আরাধ্য প্রভু শ্রীরামের এই প্রকার কথা শুনে হনুমানের ক্রোধ প্রচণ্ড বৃদ্ধি পায়। উনি তখন নিজের লেজে উড়িয়ে শনিদেবকে আছাড় মারতে শুরু করে দেন। শনিদেব তখন পুরো ঘায়েল হয়ে যান। শনিদেব তখন সমস্ত দেবতাদের কাছে সাহায্য চান, কিন্তু সামনে বজরংবলীকে দেখে কোনো দেবতা শনিদেবের সাহায্য করতে আসেননি। তখন শনিদেব নিজের ভুলের জন্যে হনুমানের কাছে ক্ষমা চান আর বলেন, আমি হনুমানজির ছায়া থেকেও দূরে থাকব। এবং উনি হনুমানকে আরও বলেন যে ওনার ভক্তকেও কখনো ক্ষতি বা কষ্ট দেবেন না। 9. হিন্দু মান্যতা অনুসারে অনেক কাহিনী প্রচলিত রয়েছে। লোকেদের মনে এই প্রশ্ন প্রায় ওঠে যে, শনিদেবকে শনিবার দিনে সর্ষের তেল কেন দেওয়া হয়? এক পৌরাণিক কথা অনুসারে একদিন সূর্যদেবের আদেশে হনুমানজি শনিদেবকে বোঝাতে যান, কিন্তু শনিদেব সেই কথা মানেননি আর যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে এগিয়ে আসেন। যুদ্ধতে হনুমানজি শনিদেবকে হারিয়ে দেন এবং শনিদেব পুরোপুরিভাবে প্রচণ্ড ঘায়েল হয়ে গিয়েছিলেন। যখন শনিদেব হনুমানের কাছে ক্ষমা চান আর শারীরিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে হনুমানজি ওনাকে তেল দেন আর শনিদেবের সমস্ত ব্যথা বেদনা কষ্ট থেকে মুক্তি পান এবং প্রসন্নও হয়েছিলেন। সেই থেকে মানা হয় শনিবারে তেল দিলে শনিদেব ভীষণ প্রসন্ন হন। পরবর্তীকালে এটাই অনুষ্ঠান হয়ে দাঁড়ায়। পৌরাণিক ঋষিদের থেকে জানা যায় যে শনিদেব অন্ধকারের প্রতীক এবং সূর্যাস্তের বাদে খুব শক্তিশালী হয়ে যান। যদি শনিদেব অপ্রসন্ন হন তাহলে জীবনেও অন্ধকার ছেয়ে যায়। এই অবস্থায় শনিদেবের পূজাতে ওনাকে সর্ষের তেলের দীপক অবশ্যই অর্পণ করা উচিত। 10. পৌরাণিক কথা অনুসারে রাবণের সাথেও শনিদেবের সংঘর্ষ হয়। কাহিনী অনুসারে রাবণের পুত্র মেঘনাদের জন্ম হবে। তখন রাবণের ইচ্ছা ছিল ওই পুত্র ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে মহান এবং শক্তিশালী হবে। রাবণ চেয়েছিল মেঘনাদের জন্মের সময় সমস্ত গ্রহর দশা এমন হবে যে জন্ম নেওয়া ব্যক্তি যেন অজেয় হয়, অমর হয়, যাকে যুদ্ধে কেউ হারাতে না পারে। রাবণ সমস্ত গ্রহের সাথে শনিদেবকেও নিজ বশে করে নিয়েছিল, কিন্তু বলা হয় যে শনিদেব মেঘনাদের জন্মের সময় নিজের দৃষ্টিকে এমন বক্র করে দিয়েছিলেন যে ওই কারণে মেঘনাদ বহুদিন বাঁচতেই পারবে না। যখন রাবণ শনিদেবের এই বক্রদৃষ্টির কথা জানতে পারেন, তখন রাবণ রেগে গিয়ে শনিদেবের পায়ের উপরে গদা দিয়ে ভয়ঙ্কর আঘাত করেন এবং নিজের পায়ের তলায় চেপে রেখে দিয়েছিলেন। মানা হয় যে তখন থেকেই শনিদেব চলতে ঠিকমতো পারেননি। সেই কারণে সমস্ত গ্রহের থেকে ধীমে গতিতে শনিগ্রহ চলে। আর একটা মান্যতা আছে যে যখন শনিদেবকে রাবণ নিজের কারাগারে বন্দি করে রেখে দিয়েছিলেন শনিদেবকে, সেই সময় লঙ্কাতে উপস্থিত থাকা হনুমানজি শনিদেবকে রাবণের কারাগার থেকে মুক্ত করেছিলেন। 11. পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে যে শনিদেবের প্রভাবের ফলে
ভগবান শ্রী গণেশও বাঁচতে পারেননি এবং তার ফলে তিনি ওনার মাথা বাচ্চা বেলায় হারিয়ে ফেলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে ভগবান শঙ্কর আর দেবী পার্বতীর পুত্র শ্রী গণেশের জন্মের উপলক্ষে উৎসবের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে সমস্ত দেব দেবতা বালক গণেশকে আশীর্বাদ দিতে কৈলাসে গিয়েছিলেন। শনিদেবও ওই উৎসবে সামিল হয়েছিলেন। উনি বালক গণেশকে আশীর্বাদ দেননি, বরং মাথা নিচু করে একপাশে দাঁড়িয়েছিলেন। ওই দেখে দেবী পার্বতী শনিদেবকে এর কারণ জিজ্ঞাসা করেন। তখন শনিদেব বলেন যে ওনার দৃষ্টি বালক গণেশের হানি হতে পারে। দেবী পার্বতী শনিদেবকে গণেশকে দেখার আগ্রহ করেন আর বলেন ওনার দেখার জন্যে বালক শ্রী গণেশের কোনো কিছু অমঙ্গল হবে না। মাতা পার্বতী যাতে রেগে না যায় তাই উনি শ্রী গণেশকে একবার দেখে নেন। তারপরে একদিন শ্রী গণেশের সহিত মহাদেবের ওই স্থানে যুদ্ধের কারণে মহাদেব নিজের ত্রিশূল দিয়ে শ্রী গণেশের মাথা কেটে ফেলেন এবং পরবর্তী সময়ে এক শ্বেতহস্তির মাথা শ্রী গণেশের মাথায় স্থাপিত করে দেন ভোলেনাথ শিবশঙ্কর। সেই সময় থেকেই শ্রী গণেশের মাথা এক শ্বেত হাতির মাথা হয়ে যায়। 12 জ্যোতিষশাস্ত্রের বিদ্বান ব্যক্তিরা মানেন যে শনি গ্রহ প্রকৃতিতে সন্তুলন তৈরি করার এমন এক গ্রহ যে প্রতিটি প্রাণীর সাথে ন্যায় করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটাও বলা হয় যে শনি দেবতাদের মধ্যে এমন এক দেবতা যার পূজা এই জন্যে করা হয়ে থাকে যে কারণ ওনাকে ন্যায় দেওয়ার দেবতা বলে মানা হয়। লোকেদের কর্ম অনুসারে দণ্ড দেন এবং ন্যায় দেন। মানা হয় যে শনিদেব ন্যায় প্রণালীতে সবাইকে এক সমানভাবেই দেখেন, সে দেবতা হোক বা মানব হোক। এই কারণে শনিদেবকে দণ্ডাধীশকারীও বলা হয়ে থাকে। বলা হয় যে এই অধিকার এক বরদানের মাধ্যমে ভগবান শিব নিজেই দিয়েছিলেন। বরদান দেওয়ার সময় ভগবান শিব বলেছিলেন যে উনি পৃথিবীতে ন্যায়াধীশ রূপে লোকেদের কর্মের অনুসারে ফল প্রদান করবেন। সেই কারণে ওনাকে এখনও পর্যন্ত ন্যায়াধীশ রূপে পূজা করা হয় পৃথিবীতে এবং সমস্ত গ্রহের মধ্যে ওনার স্থান সবচেয়ে অনেক উঁচু। 13 হিন্দু ধর্মের মান্যতা আছে যে প্রত্যেক দেবী দেবতাদের এক বাহন থাকে, যেটা দেবী দেবতাদের প্রতীক আত্মা স্বরূপ হয়। অন্য দেবতাদের মতোই শনিদেবেরও বাহনের উপরে সওয়ারি করেন, কিন্তু ওনার একটা দুটো নয় বরং 9টি বাহন রয়েছে। শনিদেবের বাহনের মধ্যে কাক সব থেকে প্রসিদ্ধ। কাক ছাড়া শনিদেবের অন্য যে বাহন রয়েছে সেগুলি হলো হংস, ময়ূর, ঘোড়া, হাতি, বাঘ, মহিষ, গাধা এবং শিয়াল। শনিদেবের সবথেকে শুভ বাহন হংসকেই মানা হয়। বলা হয়ে থাকে যে যখন শনিদেব হংসের উপরে সওয়ার হয়ে দেখা দেন, উনি যার উপরে প্রসন্ন হন সেই ব্যক্তির আর্থিক স্থিতি সচ্ছলতা বৃদ্ধি পায়। ব্যক্তির কুণ্ডলিতে নক্ষত্র, বার এবং তিথির গণনাতে জানা যায় যে জাতকের রাশিতে শনিদেব কোন বাহনের সাথে গোচর করেছেন। ধর্মগ্রন্থের অনুসারে দেবী দেবতা যে বিশেষত্বতে জুড়ে থাকেন ওনারা ওই বিশেষ পশু পক্ষীকে নিজের বাহন বানিয়ে নিয়েছেন। 14 বলা হয় যে শনিদেবের ঘোড়ার নাল খুব প্রিয়। মান্যতা রয়েছে যে ঘোড়ার নাল শনির সমস্ত দৃষ্টি থেকে অনেক বাঁচিয়ে দেয় মানুষকে। এর পেছনে যে কারণ হলো শনিদেবের লোহার ধাতু খুব প্রিয়। ঘোড়ার নাল লোহার তৈরি হয় আর কালো রং শনিদেবের প্রিয় রং। মানা হয় যে কালো ঘোড়ার নাল লাগানোর জন্যে শনিদেব ভক্তদের ও ভক্তদের পরিবারের উপর কৃপাদৃষ্টি রাখেন।
জ্যোতিষীর অনুসারে কালো ঘোড়ার নাল লাগালে গৃহের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং জীবনে সুখ সমৃদ্ধি খুশি আসে। এই জন্যে যে ব্যক্তির উপরে বক্রদৃষ্টির আভাস হয় ওই ব্যক্তি জ্যোতিষের আদেশ অনুসারে শনিদেবের পূজার সময় কালো ঘোড়ার নাল দেওয়ার পরামর্শ দেন। 15. শনিদেবের বক্রদৃষ্টির জন্যে লোকেদের মনে সর্বদাই ভয় আর ভ্রান্তি রয়েছে। ভারতীয় জ্যোতিষীর অনুসারে নবগ্রহের মধ্যে একটা গ্রহ শনি গ্রহ 7.5 বর্ষ পর্যন্ত চলতে থাকা শনির গ্রহ দশা হয়। জ্যোতিষীর অনুসারে সমস্ত গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে ভ্রমণ করতে থাকে। এইভাবে শনি গ্রহ যখন দ্বাদশ রাশিতে প্রবেশ করে তখন বিশেষ রাশি থেকে পরের দুটো রাশি থেকে অতিক্রম করে নিজের সময়চক্রকে শেষ করে নেন। শনির ধীর গতিতে চলার কারণে এই গ্রহ এক রাশিতে প্রায় 2.5 বৎসর যাত্রা করেন। এর 3 গুণ অর্থাৎ 7.5 বছর পর্যন্ত কাল 7.5ই বলা হয়। আরও এক মান্যতা অনুযায়ী শনিদেব জন্ম রাশির বাদে যে রাশিতে প্রবেশ করেন তাঁর 7.5-এর দশা শুরু হয়ে যায়। এই জন্যে লোক সর্বদাই আশঙ্কায় থাকে। 16. শনির 7.5কে নিয়ে ভারতীয় জনমানসে অনেক কাহিনী রয়েছে। পৌরাণিক কথা অনুসারে রাজা হরিশ্চন্দ্র 7.5-এর প্রকোপে পড়ে নিজের রাজ্য হারিয়েছিলেন এবং ওনাকে নিজের পত্নী আর পুত্রকে বিক্রি করেও দিতে হয়েছিল। বলা হয় যে রাজা হরিশ্চন্দ্রকে যদি শনিদেবের দণ্ড ভুগতে হয়েছিল তার পেছনে সবথেকে বড় কারণ রাজা হরিশ্চন্দ্রর দান ধর্ম কর্মের গর্ব ভাব ছিল, যার কারণে ওনাকে শ্মশানের চণ্ডাল হতেও হয়েছিল। বলা হয়ে থাকে যে ওনার 7.5-এর জন্যে ওনাকে 7.5 বর্ষ অসহনীয় কষ্ট সহ্য করতে হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে শনিদেবের হরিশ্চন্দ্রের উপর কৃপা হয়েছিল। বলা হয় যে রাজা নল এবং রানী দময়ন্তীকেও শনির কুপ্রভাবের কারণে কষ্ট জায়গায় জায়গায় দেশের প্রতিটি কোণে কোণে শনিদেবের পূজা হয়। প্রত্যেক শনিবারে ওনার ধামে বহু সংখ্যক ওনার ভক্ত আসেন আর ভক্তি ভরে পূজা অর্চনা করেন। 17. এমনিতেই প্রায় প্রত্যেক প্রদেশে কিছু কিছু মন্দির আর শনি ধাম পুরো দেশে প্রসিদ্ধ রয়েছে। এরই মধ্যে সব থেকে প্রসিদ্ধ স্থান হলো মহারাষ্ট্রের শনি শিংনাপুর ধাম, যেখানে প্রত্যেক বছর লাখ লাখ ভক্ত দর্শনের জন্য আসেন। শনি শিংনাপুর ধাম মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় অবস্থিত এক গ্রামে রয়েছে, যেখানে শনিদেবের কালো রঙের উঁচু মূর্তি রয়েছে। মূর্তিটি একটা জায়গায় রোদের মধ্যে বিরাজমান আছেন। এখানে শনিদেব 8 প্রহর রোদ বৃষ্টি ঝড় তুফান বিনা ছাদে ধারণ করে দাঁড়িয়ে আছেন। এছাড়া মধ্যপ্রদেশে ইন্দোরের কাছেও শনিদেবের প্রাচীন চমৎকার মন্দির রয়েছে। মধ্যপ্রদেশেরই মুরৈনার মধ্যে শনিদেবের প্রসিদ্ধ মন্দির রয়েছে আর উত্তরপ্রদেশের প্রতাপগড় এবং দিল্লির মেহরুলিতেও শনিদেবের অনেক প্রসিদ্ধ ধাম রয়েছে। 18. বলা হয় যে কালো তিল তেল কালো বস্ত্র নীল অপরাজিতা উরজ শনিদেবের ভীষণ প্রিয় আর এই সব দিয়েই শনিদেবের পূজা হয়। মান্যতা রয়েছে যে শনিদেবের গুরুত্ব বলের কারণে ভালো মন্দের বিচার শনিদেবের কাছে পৌঁছে যায়। এর জন্যে কর্মের অনুযায়ী ফলের প্রাপ্তি হয়। সেই কারণে যে লোক কোনো কারণে খারাপ কার্যে লিপ্ত হয় না ওদের শনিদেবের থেকে ভয় পাওয়ার দরকারই নেই। উপাসনাতেই শনিদেব সহজেই প্রসন্ন হয়ে যান। 19. শনিদেবকে নিয়ে অনেক মিথ্যে প্রবাদও রয়েছে। লোকেদের মনে ভয় অথবা আকাঙ্ক্ষা তৈরি হয়। এই অবস্থায় শনিদেবের ক্রূর দৃষ্টি থেকে বাঁচার জন্যে অনেক লোক নানা রকম উপায় করতে থাকে। জ্যোতিষশাস্ত্রের মান্যতা অনুসারে
শনিদেব সর্বদাই অশুভ ফল দেন না। জ্যোতিষতত্ত্ব অনুসারে বলা হয়েছে যে উনি যে মানুষের কুণ্ডলিতে শুভ স্থানে থাকেন তাকে শুভ ফল প্রদান করেন। এই রকম লোক জীবনে প্রচুর সফলতা হাসিল করে। সেই রকম লোকেদের রাজযোগ প্রাপ্ত হয়। বলা হয় যে শনিদেবের কৃপা যদি কোনো মানুষের উপর পড়ে সে গরিব থেকে রাজা হয়ে যায়। কিন্তু মান্যতা আছে যে শনিদেব ওই ভক্তদের উপর প্রসন্ন হন যে ভালো কর্ম করে। তাদের উনি কোনো দণ্ড দেন না, আর না ওই ব্যক্তির উপরে কখনো অপ্রসন্ন হন। 20 জ্যোতিষশাস্ত্রতে শনিদেবের অনেক নাম বলা হয়েছে। শনিদেবকে সূর্যের পুত্র, মন্দগামী এবং শনিশ্চর এর মতো অনেক নামে সম্বোধন করা হয়। জ্যোতিষশাস্ত্রতে শনি এক রাশিতে 2.5 বর্ষ পর্যন্ত থাকেন, আর অন্য কোনো গ্রহ এক রাশিতে এত লম্বা সময় থাকে না। এই জন্যে শনিদেবকে যথেষ্ট শক্তিশালী বলে মানা হয়। অন্যভাবে যদি অঙ্কের হিসেবে বলা হয়, শনিদেবের সংখ্যা হলো 8। জ্যোতিষীর মতে 8 সংখ্যার জাতকেরা শনিদেবকে প্রসন্ন করার জন্যে ওনার পূজা অতি অবশ্যই করা দরকার। 21 শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্রতে 9 গ্রহের মধ্যে সপ্তম স্থানে প্রাপ্ত রয়েছে। শনি গ্রহ সব গ্রহর থেকে সব থেকে ধীমি গতিতে চলে। শনিকে আয়ু, পীড়া, লোহা, খনিজ তেল, সেবক, কর্মচারী, বিজ্ঞান এই সবের কারক বলে মানা হয়। কুণ্ডলিতে নবগ্রহ হয়, ওইতেও শনিদেবের কোনো কোনো গ্রহের সাথে বন্ধুত্ব আছে এবং কোনো কোনো গ্রহের সাথে শত্রুতাও রয়েছে। ওই আধারের উপরে শনিদেব ভালো অথবা খারাপ ফল প্রদান করেন। তো বন্ধুরা, এই ছিল শনিদেবের 21টি কাহিনীর তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন জয় শ্রী শনিদেব, এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। জয় শ্রী শনিদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।